ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশি বিদেশি সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা চলো আজকে সকাল সকাল খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। একদম ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে বাচ্চাদের খুশি করার একটা রেসিপি। তো সকালবেলা আমার ছেলে বলছে, মা, আমি বললাম কি খাবে বাবা? তো বলছে কিছু খাবো না। তো যখন কানে কানে বললাম তখন বলল যে মা হ্যাঁ আমি খাবো। তাই এখন আমি বানিয়ে নিয়েছি একদম সহজ প্রসেসে। হ্যাঁ হ্যাঁ, পাস্তা রান্না হলো বাবা, আসো। দেখো আমার বাবুর হাসিটা, দেখেছো? আমার বাবু তা কালকেও পাস্তা বানাবো। ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক আছে। তো দেখেছো এখন কিন্তু আমার বাবুর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো আর কথা নয়, এবার কিভাবে রেডি করলাম সেটাই তোমরা দেখে নাও, আর এবং তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমার সঙ্গে থাকো, পাশে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি শুরু করছি আমার পাস্তার রেসিপি। আজকে ছেলে বায়না করেছে খাবে, পাস্তা খাবে। আর অগত্যা ছেলে বায়না করেছে, দুই ভাই বোনেই পাস্তা খুব ভালোবাসে, পাস্তা চাউমিন এগুলো খুব ভালোবাসে। তো আমি সকালবেলা এটা নিয়ে নিয়েছি, একটু আলু দেখো কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে দেওয়া আছে নুন। আর এইখানে আমি এবার পাস্তাটাকে কেটে নেব, কেটে পাস্তাটাকে আমি একটু বয়েল করে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো পাস্তাটা আমার বয়েল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো কড়াইতে তেল দিয়ে আলুটা আমি এখন ভেজে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে খুব তাড়াতাড়ি ছেলে মেয়েকে খুশি করতে হলে এইভাবে বানিয়ে নিই। আলুটাকে আমি ভেজে নেব। কার পাস্তা খেতে ইচ্ছে করে? টুনির। টুনিকে দিতে হবে। টুনি তোমার পাস্তা খেতে ইচ্ছে করে? তাহলে বন্ধুদের জিজ্ঞেস করো তো বন্ধুরা দেবে কিনা। তো দেখো সঙ্গী নিয়ে এসছে, মা পাস্তা বানাচ্ছে, সঙ্গীরও নাকি পাস্তা খেতে খুব ইচ্ছে করে। তো দেখো আমি আলুটাকে ভেজে নিয়েছি, এবার আমি লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। তবে লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু আমি একদম হালকা ফ্রাই করব। এবার আমি একটু হালকা পরিমাণে হলুদ দিয়ে দেবো, কারণ হলুদটা তো আমি ব্যবহার করিনি। তো দেখো সামান্য পরিমাণে হলুদটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ফ্রাই হলে ভালো লাগবে না, তবে হালকা ফ্রাইতে টেস্টিটা আলাদা হবে। তো দেখো পেঁয়াজটা আর লঙ্কাটা আমার বেশ ফ্রাই হয়ে গেছে। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা কোনো অংশে ভালো লাগে, আমার এই রেসিপিটা, অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের অনুরোধ রইল। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো দিয়ে আমি ভেজে নেব। তো দেখো পাস্তাটা আমার বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি দুটো ম্যাগি মশলা দিয়ে দেব। আর দেখো বাইরে কি হারে রোদ উঠেছে, আর সেই গরম। আর এই দেখো আমি কচুরলতি তুলে এনে রেখেছি আমার গাছ থেকে। এবার দেখো পাস্তাটা আমি মশলাটা দিয়ে দিয়েছি, বেশ ভাজাও হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা বাচ্চাদের খুশি করতে হলে এরকম একদম শর্টকাটে বাড়িতে বানিয়ে নাও পাস্তা। তো চলো এবার বাচ্চাদের দিয়ে দিই। তো চলো এবার গরম গরম ওরা সস দিয়ে খেয়ে নেবে। তবে এই সসটা এই পাস্তাটা
কিন্তু যদি তোমরা সস ছাড়াও খাও তাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। অসাধারণ লাগে। তো চলো, কার কেমন লাগলো। আর এর মধ্যে যদি তোমরা একটু শসা কুচিয়ে দাও তাহলে তো কোনো কথাই হবে না। তো চলো, এরকম সহজ পদ্ধতিতে পাস্তা বানানো দেখো, একদম পারফেক্ট পাস্তা আমার রেডি। তবে কালারটা আমি একটু কম দিয়েছি, হলুদটা একদমই কম দিয়েছি। আর আরেকটা কথা, আমাকে তোমরা পরে নুন ব্যবহার করতে দেখোনি, কারণ কি জানো, আমি আলু ভাজাটায় নুন দিয়েছিলাম, আর ফার্স্টে আমি যখন পাস্তাটা বয়েল করি তখন জলের মধ্যে নুন দিয়েছিলাম, তাই আমার পরে আর নুনের প্রয়োজন হয়নি, এই জন্য আমি নুনটা দিইনি। তো চলো, আর কথা নয়, এবার খেয়ে নেওয়া যাক। বাবু